সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, চলুন আজকে আমরা জেনে আসি ঘুমানোর আগের সুন্নাহ আমলগুলো কি কি। আমরা যে ঘুমাতে যাই, দৈনিক যে রাত্রে আমরা ঘুমাই, এই ঘুমানোর আগের সুন্নাহ আমলগুলান কি কি আছে, আমরা আজকে সেই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনে হাকিমের ভিতরে 30 নম্বর পারার 1 নম্বর সূরার নাম হলো সূরাতুন নাবা। এই সূরাতুন নাবার থেকে 9 এবং 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে মেসেজ করে জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। রব্বুল ইজ্জাত জালাল সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ঘুমকে করে দিয়েছি বিশ্রাম। যে ঘুম আপনি ঘুমাই রাত্রিতে, এই ঘুমকে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বিশ্রাম করে দিয়েছেন। আর ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমি রাতকে করে দিয়েছি আবরণ। রেস্টের সময় হলো রাত, ঘুমানোর সময় হলো রাত। কেন তোমরা রাত্রিতে ঘুমাও না? আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা রাত্রিতে ফোন চালিয়ে চালিয়ে সময় অতিবাহিত করে, ফেসবুক চালিয়ে, ইন্টারনেট চালিয়ে, মেসেঞ্জার চালিয়ে একজন মানুষ আরেকজনের সাথে চ্যাট করে করে সময় অতিবাহিত করে। কিন্তু এদিকে দেখা যায় রাত 2টা বেজে যাচ্ছে, 3টা বেজে যায়, ফজর হয়ে যায়, তবুও কিন্তু যুবকের ফোন হাত থেকে নামে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাত্রিকে করে দিয়েছে বিশ্রামের জন্য, আবরণ স্বরূপ ঘুমানোর জন্য রাতকে করে দিয়েছে বিশ্রাম, রাত দিয়ে দিয়েছে ঘুমানোর জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু আমল করতেন ঘুমাতে যাওয়ার পূর্বে। ঘুমাতে যাওয়ার আগে বেশ কিছু আমল আমার আপনার নবীর ছিল। আপনারা কি এই আমল জানতে রাজি আছেন? সুন্দর করে বুঝবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে কিছু আমল ছিল, তার মাঝখান থেকে 1 নম্বর আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পাত্র, পানির গ্লাস, প্লেট ইত্যাদি যেগুলোকে ঢাকা যায় সেইগুলা ঢাকনা দিয়ে ঝাঁপি দিয়ে ঢেকে দিতেন। ঢেকে দিয়ে তারপরে ঘুমানোর জন্য আসতেন। 2 নাম্বার হলো ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া, ঘরের দরজা লাগিয়ে দিয়ে ঘুম আসা, উন্মুক্ত করে ঘুমানো নয়। উন্মুক্তভাবে ঘুমানোর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল না। তিনি দরজাটা লাগিয়ে সুন্দর করে ঘুমিয়ে যেতেন। উন্মুক্ত খোলা দরজা, খোলা জানালা খোলা, এমন করে আমার আপনারা নবী ঘুমাতেন না। দরজা নাই, পর্দা লাগিয়ে দেন, পর্দা দিয়ে ঘুমাতেন। কিন্তু একেবারে উন্মুক্তভাবে ঘুমানোর পরিবেশ আমার আপনার নবীর ছিল না। আমরাও দরজা খোলা রেখে ঘুমাবো না। অনেক সময় আমরা দেখি জানালা খোলা, রাত্রে ঘুমাচ্ছে, দরজা খোলা, ঘুমাচ্ছে। না, এটা নবীর আমল ছিল না, আমরা এগুলা করবো না। নবী বিশ্বনবী, যার দেখানো পথেই রয়েছে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, আমরা তার দেখানো পথই অনুকরণ করে চলবো ইনশাআল্লাহ। নাম্বার 3, সন্ধ্যার সময় ছোট বাচ্চাদের ঘরে ঢোকানো। কারণ এই সময় খারাপ জিন, শয়তান জিন, তারা এক জায়গায় থেকে আরেক জায়গায় ছুটাছুটি করে। যদি আপনি এই ছোট্ট বাচ্চাকে বাইরে নিয়ে এদিকে সেদিকে ঘোরাফেরা করেন, দেখবেন আপনার বাচ্চারা কাঁদতেছে। কারণ ওই সকল জিনকে ছোট ছোট বাচ্চা যারা কথা বলতে পারে না, তারা নিজের চোখে দেখতে পায়, বিকৃষ্টি আকার তারা ধারণ করে থাকে, এতে ভয় পায় বাচ্চারা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সন্ধ্যাবেলায় ছোট ছোট সন্তানদেরকে ঘরে প্রবেশ করাও, বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা লাগিয়ে দাও, পরে আবার খুলবে প্রয়োজনে, সমস্যা নাই। কিন্তু যখন মাগরিবের আজান হবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমরা দরজাটা লাগিয়ে দিবা, বিসমিল্লাহ বলে দরজাটা লাগিয়ে দিবা, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে সাথে নিয়ে ঘরের ভিতরে বসে থাকবা। এটা আল্লাহ রাসূলের আমল ছিল। 6
6 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিলেন, তিনি বলেন রাত্রিতে তোমরা একা একই ঘুমাবে না। যখন রাত হয়ে যাবে, ঘুমানোর সময় হয়ে যাবে, তখন তোমরা একা একই একলা রুমের ভিতরে ঘুমাবে না। কারণ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিষেধ করেছেন। তিনি বলেছেন 2 জায়গায় তোমরা একা একইভাবে ঘুমাবে না। 1 নাম্বার হলো রাতে থাকার ক্ষেত্রে, যদি তোমার দূরে গিয়েছো, থাকার কেউ নাই, তখন তুমি একা থাকতে পারবে। 2 নাম্বার হলো সফরের ক্ষেত্রে একা একা ঘুমাতে পারবে, কেউ নাই চতুর্দিকে, তখন আপনি একা একা ঘুমাতে পারবেন। বাড়িতে যদি আপনার কেউ থাকে, চারিপাশে কেউ নাই, আপনি নির্জনে গিয়ে একা ঘুমাচ্ছেন, এটা হতে পারে না। এটা আল্লাহর রাসূলের সুন্নাহ মোবারক ছিলেন না, এটা আমল আল্লাহর নবীর ছিলেন না। একা একা ঘুমানো যাবে না। এবার হলো 5 নাম্বার, ফাঁকা ঘরে, ফাঁকা ছাদে, উন্মুক্ত জায়গায় ঘুমানো যাবে না। আমরা দেখি অনেক গরম পড়তেছে, প্রচণ্ড গরম, শরীরটা ঘেমে যাচ্ছে, এমন অবস্থায় আমরা দেখি বাড়ির ছাদে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই ঘুম আমরা ঘুমাতে পারবো না, কারণ আল্লাহর নবী এই উন্মুক্তভাবে ঘুমাতে নিষেধ করেছেন। উন্মুক্ত জায়গায়, ফাঁকা ছাদে, খোলা আকাশের নিচে আমরা ঘুমাতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে। এবার 6 নাম্বার হলো বিছানা ঝেড়ে ঘুমানো। আপনি ঘুমাতে গেছেন, আপনার বিছানাটা আপনি সুন্দর করে ঝেড়ে নেবেন, ময়লা আবর্জনা আছে আপনি ঝেড়ে নেবেন, এটা আল্লাহর নবীর সুন্নাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমরা আলমারিতে, সুকেসের ভিতরে তোমরা যখন তোমাদের জামা কাপড়গুলা বাঁধিয়ে রাখবে, রেখে দিবে, অনেক দিন হয়ে যাওয়ার কারণে সেই পোশাকের ভিতরে শয়তান লুকিয়ে থাকে। শয়তান লুকিয়ে থাকে বলে তোমরা যখন জামা কাপড়গুলান পরিধান করবে, জুব্বা পাঞ্জাবি পরিধান করবে, তখন তোমরা কাপড়টিকে ঝেড়ে নিবে, ঝাড়া দিবে, বিসমিল্লাহ বলে ঝাড়া দেওয়ার পরে সেই পোশাকটা তোমরা পরবে। কারণ বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম যেখানে বলা হয়, সেই জায়গায় শয়তান আর 1 মিনিটও থাকতে পারে না। তাই আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে, তখন তোমরা তোমাদের বিছানাটা ঝাড়া দিবে, ঝেড়ে তারপরে ঘুমাতে যাবে। এটা আল্লাহর নবীর সুন্নাহ মোবারক ছিলেন। এগুলো হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমাতে যাওয়ার আগের প্রিপারেশন। ঘুমাতে যাননি, আপনি এখনো বিছানায় পিঠ লাগাননি, এটা ঘুমাতে যাওয়ার আগের প্রিপারেশন। এবার ঘুমাতে যাবে, আপনি শুয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, তার আগে আপনার 4টি আমল রয়েছে। জোরে বলুন, কয়টি? 4টি আমল আপনার রয়েছে, আপনি ঘুমিয়ে যাবেন তার আগে। 1 নাম্বার, ঘুমানোর আগে আপনার আমল হলো, ঘুমিয়ে যাবেন এই সময় আপনার আমল হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قل الله أكبر إيزي সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, যেটাকে আমি আপনি আয়াতুল কুরসি বলে থাকি। এই আয়াতুল কুরসিটা তিলাওয়াত করে ঘুমানো, এটা হলো 4টি আমলের ভিতরে 1 নাম্বার আমল। নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আল্লাহর নবী বলতেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا
غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই শেষের সূরাতুল বাকারার শেষের দুইটি আয়াত 285 286 নম্বর আয়াতে কারিমা পড়েই ঘুমাতে যেতেন। নাম্বার 3 সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস এবং সূরাতুল নাস। ফালাক, নাস, ইখলাস এই তিনটা সূরা পড়েই মুমিন ব্যক্তি ঘুমাতে যাবে। যদি কোনো মুমিন ব্যক্তি ফালাক, নাস, ইখলাস না পড়ে কখনো ঘুমাতে যাবে না। এই তিনটা সূরা পড়েই মুমিন ব্যক্তি ঘুমাতে যায়। এবার যদি আপনি মনে করেন আপনি ঘুমাতে যাওয়ার পরে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতে পারেন, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে ঘুমানোর সময় 1000 নেকি অর্জন করতে চায় তাহলে সে যেন সূরাতুত তাকাসুর পাঠ করে, বলেন সুবহানাল্লাহ। একবার যদি কোনো ব্যক্তি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বান্দার আমল নামায় 1000 সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করতে পারি। তারপরে আমরা যদি মনে করি সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারি ঘুমানোর পূর্বে। যদি কোনো ব্যক্তি মুলক তেলাওয়াত করে তাহলে কাল কিয়ামতের দিনে সূরাতুল মুলক আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আপনি যখন করে দিলেন আপনি আরামের ঘুম দিয়ে দিলেন। নাম্বার 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে ঘুমানোর দোয়া পাঠ করে তবেই ঘুমাতে যেতেন। 2টি দোয়া পড়তেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। 2টা দোয়া কন্টিনিউ করতেন, প্রতিদিন 2টি দোয়া আল্লাহর নবী পড়তেন। 1 নাম্বার দোয়া হলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক। আল্লাহর নবী বলতেন, ওগো আল্লাহ, আমি আমার প্রাণ তোমার প্রতি সমর্পণ করে দিলাম। ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আল্লাহর নবী বলেন আমার মুখমণ্ডল তোমার দিকে ফিরিয়ে দিলাম। এরপরে আমরা যে ঘুমানোর দোয়াটা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওগো আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমার নামে জীবিত হই। এই দোয়াটি পড়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘুমিয়ে যেতেন, ঘুমিয়ে পড়তেন। তাহলে আল্লাহর নবী ঘুমিয়ে যেতেন। আমরাও যদি আমলগুলান করে ডান হাতটা ডান গালের নিচে নিয়ে পশ্চিম দিকে মুখ করে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যায়, দেখবেন আপনার ঘুমটা কত শান্তিদায়ক হয়। আল্লাহর নবী বলেন সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমিয়ে শোয়ার সময় ঘুমিয়ে পড়ে ঘুমায় তাহলে সেই ব্যক্তির রাত্রের ঘুমের জন্য এই সূরাতুল বাকারার 2টি আয়াতই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলান যদি আমরা করে ঘুমাতে পারি আমাদের কোনো টেনশন আসবে না, টেনশন চিন্তা আসবে না। আপনি এমনি ঘুমিয়ে পড়ব। তাওয়াক্কালতু আলাল্লাহ, বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত তাওহীদ জনতা, ঘুমানোর পূর্বে আমরা যে আমলগুলান করব 6টি আমল এবং ঘুমানোর পরে 4টি, ঘুমানোর সময় বিছানায় শুয়ে আমরা 4টি আমল করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।